এর নাম হইল সুব্রত কর্মকার, আর এর বাবার নাম হইল নিতাই কর্মকার। নরসিংদী বাড়ি, মাসিমপুর বাড়ি, কর্মকার পাড়া, মাসিমপুর কর্মকার পাড়া। তো তে বুলাসং থাকতো, কাজ করতো। তো মেয়েটার আমি এও বিয়া করছে না, করছিল। এই বউ সারাসারি হয়েছে আমরা জানছি। তারপরে এ করছে কি আমরা একজন আলাপ দিছে বিয়েটা। এরপরে আমি এর কাছে বিয়েটা দিছি। দেওয়ার পরে বর্ষখানে ভালো চলছে। ভালো চলার পরে হঠাৎ করে সেটা মাস ছয়েক করুই আমার আইসে বেকার অবস্থা। তো আমার কইতেছে কাজও লাগাই দিতাম। তো আমার এক ভাই গরিবুর থাকে, গরিবুর তারা যেমনি হোক পেতে করে কাজও লাগাই দিছি। মাস ছয়েক কাজ করছে। কাজ করার পরে হঠাৎ করে সেটা শনিবারের দিন আমরা জানলাম যে নাকি 3.5 ভরি স্বর্ণ, এরপরে 5 ভরি রূপা নিয়ে চলে গেছে। তখন আমরা সন্ন্যাসীরা পরের দিন তার বাড়িতে গেলাম। তার বাপে কাটপা টেপা কইরা জায়গা, গরিবুর তো মানুষ আইছে, হ্যাঁ লোকজন আইছে, বহু চেষ্টা করছে। তারা বাপেও বাইকে গেছে গা, পিড়ে পাই না। তারপরে তার বাপের আনছে, তার বাপে কাঁপতে কাঁপতে কইরা জায়গা। পরে ইতান অবস্থা দেখে তার বাপে লোকজন গরিব মানুষ গেছে। কারণ আমি যার কাছে বিয়ে মানে দায়িত্ব করে দিছি, যে আমার বিয়ের কাছে কাজল নাম, তাতে মানে তার চিনা দিছি তে তো আমার ধরবো। এনে লোকেরা বইরা সেটা আমার আমার 5 লাখ টাকা জরিমানা করাইছে। তারপরে আমার 1 লাখ টাকা, আমি মেয়েটার বিয়ে দিছি 1 লাখ টাকা নগদ দিছি। এরপরে 12 আনা স্বর্ণ, এরপরে দিছি 6 আনা স্বর্ণ, এরপরে আবার 30,000 টাকা, আরেকখানো 1 লাখ টাকা আমি এই ফতন হিসেবে এনে দিছি। এগুলি কাম করছে সাথে স্বপ্ন ভাবছি না আমার মেয়েটার উপায় কি। আমার 5টা মেয়ে, আমি আজকা মেয়ের ইচ্ছে ভাত খাই। তো আমি তো অসহায় মেয়েদের ফিরেছি। সকলের কাছে আমি যদি এরা পান তো তার একটু সন্ধান করে আমারও জানাবেন। এতটুকুই আমার বিস্তারিত। আর কি কুমু, আমার কিছু কোয়ার নাই। আমি কেমনে চলাম, কেমনে টাকা পয়সা শুধ করবো, 1 মাসের টাইম রাখছে গরিব। এতটুকুই আমার কথা। এ কিসের কাজ করতো? স্বর্ণকারের কাজ করতো। স্বর্ণের কাজ করতো এবং স্বর্ণের দোকান থেকে 3.5 ভরি স্বর্ণ, 5 ভরি রূপা হ্যাঁ, আর কিছু টাকা নিয়ে পালায় গেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর আপনার মেয়েকে যখন বিয়ে দেন বলা, তাকে 12 আনা স্বর্ণ, আর এরপরে দিছি 6 আনা, 6 আনা স্বর্ণ আর নগদ 30,000 টাকা দিচ্ছে। 30,000 টাকা। এখন সে আত্মগোপনে আছে, তার কোনো সন্তান পাচ্ছেন না, তাই তো? হুম।